বন্ধুগণ, আজ প্রথমেই বলি, আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন 161তম। এই দিনে তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি নতুন ভারতের প্রতীকী। তাকে শ্রদ্ধা না জানিয়ে আমরা কোথাও এগোতে পারব না। আমি খুব আনন্দিত যে বেলঘরিয়া বিরাটি প্রগতিশীল অটো অপারেটর্স ইউনিয়ন আজকে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। একদিকে রক্তদান হচ্ছে, আপনারা দেখছেন সরকারি বাসে রক্ত দেওয়া হচ্ছে, 50 জন রক্ত দিতে পারে। আর ইউনিয়নের যে অফিস, সেই অফিসে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। সেই স্বাস্থ্য পরীক্ষায় ইসিজি, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড সমস্ত পরীক্ষা করা হবে। আর তৃতীয়, পুরনো যারা অটো অপারেটার্স অনেকদিন কাজ করছেন তাদের সম্বর্ধনা দেওয়া হবে। বাস চাই, কিন্তু কোথাও ঢুকলেই বাসে অটোর দরকার হয়, বিশেষ করে বয়স্ক মানুষেরা, ছোট শিশুরা, তাদের অটো বিশেষ প্রয়োজনীয়। তাই এই কাজটা তুমি সম্বর্ধনার ক্ষেত্রে এখানে যা করার তোমার টিম নিয়ে তুমি করো। বিরাটি অটো অপারেটর্স ইউনিয়ন রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির করছে। এটা খুবই প্রশংসার যোগ্য কাজ। আস্তে আস্তে চায়ের ওখানে আসতে আমি দেখছি। যে অটো ইউনিয়ন যদি দেখেন সমাবেত করে এবং সবসময় এই ইউনিয়নের সাথে থাকে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি শিক্ষক মাননীয় সমীরণ দাস মহাশয়, মঞ্চে উপস্থিত আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় কামারহাটি পৌরসভার দীর্ঘদিনে পৌরপ্রধান, কাজের মানুষ এবং যে কোনো অনুষ্ঠানে যিনি কর্মীদের পাশে দাঁড়ান, কামারহাটি পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান মাননীয় গোপাল শাহ মহাশয় উপস্থিত আছেন। উত্তর কমলনাথ শহর তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি শিক্ষক তাপস কর আছেন। আমাদের উত্তর কমলনাথ পৌরসভার পৌরপ্রতিনিধি প্রশান্ত দাস, এখানে কামারহাটি সিআইসি পবিত্ররা আছে এবং এখানে ইউনিয়নের জগন্নাথ মাহমুদ নদীদা, আরও যারা উপস্থিত আছেন এই ইউনিয়নের সাথে যুক্ত, সকলকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। গোপালদা বিস্তারিত বলেছে। আসলে আজকের দিনটা একটা পবিত্র দিন। আমরা যে কোনো পবিত্র কাজে আমরা সেই কাজটা যাতে সারাদিন মনে থাকে, তাই আজকের এই রক্তদান সারাদিন মনে থাকবে যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে 162তম। আজকে আমার ইউনিয়নের ভাইয়েরা এইখানে এসে দাদা তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আজকে 162তম আমাদের বিনা ভৌমিক আমাদের উত্তর
প্রগতিশীল বেলঘরিয়া বিরাটি এবং খুব ভালো বক্তব্য রেখেছেন। এখানে অভিনেতা আছে, মহিলা আছে, সমস্ত অটো চালক কর্মীরা আছে, সবাইকে নমস্কার, গর্বের নমস্কার, ধন্যবাদ জানাই। সবচেয়ে আমরা সত্যি খুব ভালো লাগে ওরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেবা দেয়। দেখুন কত বয়স হয়েছে তবু আমাদের সঙ্গে আছে, মনসাও সংগঠিত করছে। রক্ত দিয়ে ওরা মানুষ, সেটাই তো আমাদের বিজন দেখুন কত বয়স হয়েছে তবু আমাদের সঙ্গে আছে, এবং আমরা কৃতজ্ঞতা এই সবার পক্ষ থেকে বিজন আমাদের সঙ্গে আছে। আর এই অটো পরিষেবাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে একটা দৃষ্টান্তমূলক পরিষেবার ক্ষেত্রে তাই এদের প্রত্যেকে আরও জানুয়ারি 2024। এই দিনটা এমন একটা দিন যে ভারতবর্ষের যুগপুরুষ স্বামী বিবেকানন্দর জন্ম। স্বামী বিবেকানন্দ চলে গেছেন বহু বছর, কিন্তু ভারতবর্ষ তার আদর্শকে ভুলে। তিনি যে আদর্শ যুব সমাজকে দেখিয়ে গেছেন সে আদর্শের পথ ধরে কিন্তু আমাদের আজকের যুব সমাজ কিছুটা ভ্রান্ত হলেও ভুল পথে চললেও কিছু মানুষ কিন্তু স্বামীজির পথপ্রদর্শক হিসাবে তাদের জীবন চালাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। সবচেয়ে বড় কথা, আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমার কর্ণধার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যিনি মুখ্যমন্ত্রী, কখনোই মনীষীদের আদর্শ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি, বিস্তৃত হননি। তাদের আদর্শের যে পথ, সেই পথে আমাদের চলতে সবসময় তিনি অনুপ্রাণিত করেছেন। আমরা সেই পথেরই অনুসরণ করছি। আজ এখানে এসে সত্যি কথা খুব ভালো লাগছে। অটো ইউনিয়ন আমার ওয়ার্ডের মধ্যে পড়ে, আমার ওয়ার্ডেরই এটা একটা বড় সংগঠন। এরা সবসময় রাজনৈতিক কর্মসূচি যেভাবে পালন করে সেভাবে এরা সামাজিক কর্মসূচিও পালন করে থাকে। তার জন্যই এদের আমি সাধুবাদ জানাই। দর্শকদের তুমি কি বলবে? আমাদের দর্শকদের জন্য তুমি কি বার্তা দেবে আজকে? দর্শকদের জন্য আজকের এটাই বার্তা থাকবে, স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করুন, তাহলে দেখবেন জীবনটা পাল্টে যাচ্ছে। অত্যন্ত একটা পবিত্র দিন আমাদের কাছে। স্বামীজি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মদিন। এই দিনটা আমরা বেছে নিলাম। আমরা কারা? প্রগতিশীল বেলঘরিয়া বিরাটি অপারেটার্স ইউনিয়ন। আমরা আগে আয়োজন করেছি রক্তদান শিবির এবং স্বাস্থ্য, এবং আমাদের মধ্যে যারা বর্ষিয়ার একটু বয়স হয়েছে কিন্তু যারা এখনও অটো চালান, প্রায় প্রত্যেকেই 60-এর কাছাকাছি বয়স, আমরা 11 জনকে সংগঠিত করলাম। শীতবস্ত্র উপহার দিয়ে তাদেরকে আমরা প্রণাম জানালাম। এই দিনটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র এই জন্য যে সারা ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের মনন, ভারতবর্ষের চিন্তা, ভারতবর্ষ কোন পথে এগিয়ে যাবে, ভারতের পথপ্রদর্শক হিসেবে স্বামীজি তার স্বল্প জীবন 39 বছর বয়সে তিনি আমাদের তিনি যা দিয়ে গেছেন এটা হাজারো বছর ভারতবর্ষের মানুষ স্বামীজিকে শ্রদ্ধা জানাবে। বাল্মীকি মুনি আর আমাদের মহামণি ব্যাসদেব, তাকে আমরা স্মরণ করি। মহাভারত বাল্মীকির মহাকাব্যের স্রষ্টা, আর স্বামীজি
তার বাণী, তার লেখনী, তার বক্তব্যের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষকে পৃথিবীর কাছে পরিচিতি ঘটিয়েছে। ভারতবর্ষ কী, ভারতবর্ষ কেমন, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের চেতনা, ভারতবর্ষটা কত বড় একটা মহান দেশ সারা পৃথিবীর মানুষ জেনেছে স্বামীজির বক্তব্য, স্বামীজির চিন্তাধারা অনুযায়ী। সুতরাং এই 12 তারিখটা আমাদের কাছে একটা পবিত্রতম দিন। এই দিনটা আমরা তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের কর্তব্য পালন হিসেবে আমরা এই দিনটাকে বেছে নিয়েছিলাম রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, এবং আমরা গর্বিত। প্রগতিশীল বেলঘরিয়া বিরাটি অটো অপারেটর্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক মণিগোপাল মণ্ডল, আমাকে সবাই আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসূচি দিয়েছিলেন যে জানুয়ারির 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মহৎ কাজ করবার জন্য। প্রগতিশীল বেলঘরিয়া বিরাটি অটো অপারেটর্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি। পূর্ণলগ্ন স্বামীজির জন্মদিন, এই দিনটিতে আমরা রক্তদান উৎসব করছি। তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সন্ধ্যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনুষ্ঠান হবে। আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন যাবৎ সকলে মিলে একত্রিতভাবে অনুষ্ঠানটাকে করবার জন্য পরিশ্রম করে আজকে আমাদের কর্মযোগ্যতাকে আমরা করতে পারলাম। তাই সকলের কাছে সকলকে এই রক্তদান দিয়ে তুমি আমাদের দর্শকদের কি বলবে? সমস্ত দর্শনার্থীদের জানাই স্বামীজির পুণ্যতিথিতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা। সবাই আমাদের সহযোগিতা করেছে, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার এখানে এসে কেমন লাগবে? বেলঘরিয়া বিরাটি খুব পুরনো, সালটা মনে নেই, তবে গাড়ি কম চলে, খুব কষ্টতে এরা গাড়ি চালিয়েছে। আজকে ব্রিজ হয়েছে, মামাটি মানুষ সরকার করে অনেক ডেভেলপমেন্ট কাজ হয়েছে। আজকে অটো চালক যেভাবে রোজগার করে 2 পয়সা নিজের পরিবারের জন্যে অন্য তুলে দিচ্ছে, এই সবটা জীবনে আমাদের সরকার মুখ্যমন্ত্রী মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কথা আমাদের বিধায়ক মদনী নতুন নেতা শ্রমিকের পাশে, মানুষের পাশে 24 ঘন্টা থাকে। আপনার নেতৃত্বে আমরা কাজ করি, ওনার সঙ্গে আমরা উনি যেরকম নির্দেশ দেন সেরকম আমরা এগিয়ে যাই, মানুষের পাশে, শ্রমিকের পাশে থেকে আমরা ভালো লাগেই। তারপরে আমাদের দলের এখানে আমাদের মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, আলোচনা যারা করার তারা করবে, কিন্তু আমরা মানুষের কাজ করে যাবো। যেটা আজকে অটো অপারেটর এরা আহ্বানও করেছে, অভিযোগ সীমা করেছে, কারণ দল আমাদেরকে